যখন দেখি একজন মসজিদের ইমাম এবং খতিব চায়ের স্টলে বসে তার মুসল্লিদের সাথে চা খাচ্ছেন, গল্প করছেন, কিছু কিছু মুসল্লি বিড়ি টানতেছে, আরেকজন বলতেছে হুজুরের সামনে বিড়ি খাও, আমাদের সম্পর্ক খুব ভালো, আমাদের হুজুর কোনো মাইন্টেন করে না। এরকমের দুই একজন খতিব আমাদের কুমিল্লা মহানগরীতে নাই। তো যেই নামটা এক নাম্বারে ছিল, ওনার কি উচিত ছিল যে বিড়ি খুরদের সাথে বসে বসে এক কাপ চা খাইতে হবে? আমি অহংকার করছি না, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মসজিদুল কোবাতে আমি 22 বছর ছিলাম, একদিন আমার কোনো মুসল্লি আমাকে সামনের দোকানে এক কাপ চা খাওয়াইতে পারে নাই, আমি খাইও নাই, একদিনও না, একবারও না। সভাপতি আমাকে একদিন বলতে পারে নাই যে আপনি এটা করেন, এটা করেন না, অথবা আপনি আমার সাথে দেখা করেন, এটা বলার সাহস পায় নাই, কারণ আমি নিজেকে সেভ করেছি। যাই হোক, আমি কোনোদিন মহল্লার 20 টাকার দাওয়াত খাই নাই। প্রথম আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে এবং এখনও আমাকে অনেকে পছন্দ করে না, এই কারণে আমি তাদের দাওয়াত বন্ধ করে দিছি। কিন্তু আমার চিন্তা ছিল আমি 20 টাকার দাওয়াত খাবো না, আমি 20,000 টাকারটা খাবো। তো আপনাদের কাছে জানতে চাই, আমি 20 টাকাকে যখন ত্যাগ করেছি, আমাকে 20,000-এর ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ পাক। আসেন আমি আমার আলোচনায় যাই। দেখেন, আপনারা আইম্মায়ে মাসাজিদ, মসজিদের নেতা আপনারা। এই পৃথিবীতে যত বিল্ডিং দেখেন, সংসদ ভবন দেখেন, এগুলো আগে তৈরি হয় নাই, বরং আপনারা যেই জায়গায় বসে কথা বলতেছেন, দায়িত্ব পালন করতেছেন, ওই ঘরটাই আগে তৈরি করেছেন কে? আল্লাহ পাক। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে দুইটা, একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা। এ ব্যাপারে একটি হাদিস আসছে, আমি হাদিস এবং কোরআনের কোনো অর্থ করব না যেহেতু আপনারা আলেম। আন আবি যররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي مسجد أُضِيَ في الأرض أول قال المسجد الحرام قلت ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما قال 40 سنة। ইমাম দুই প্রকার, কিছু হচ্ছে মোমেনদের ইমাম, কিছু হচ্ছে কাফেরদের ইমাম। যারা মোমেনদের ইমাম তারা ডাকে জান্নাতের দিকে, আর যারা কাফেরদের ইমাম তারা ডাকে জাহান্নামের দিকে। কিয়ামতের দিন সকল ইমামদেরকে সহই তাদের অনুসারীদেরকে ডাকা হবে। এ ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম। যারা কাফের তারা মানুষকে, তাদের ইমামরা তাদেরকে জাহান্নামের দিকে ডাকে। এ ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসরুন। আর যারা মুমিন তারা তাদের অনুসারীদেরকে জান্নাতের দিকে ডাকেন, তবে মুমিনদের নেতা আল্লাহ তাদেরকেই বানান, ইমাম তাদেরকেই বানান যারা পরীক্ষায় পাশ করে। আপনি যদি ইসলামী আন্দোলনের নেতা হতে চান অথবা মসজিদের কোনো খতিব হতে চান, আপনাকে পরীক্ষা, কোনো না কোনো পরীক্ষা দিয়েই আপনারা হইছেন, এমনি এমনি হন নাই। ব্যাখ্যা দেব না। আল্লাহ পাক এই ব্যাপারে বলেছেন, ও ইজিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি পরীক্ষা নিয়েই তোমাদেরকে ইমাম বানাইছি। এখন আসেন আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আদর্শ মসজিদ গঠনে ইমাম ও খতিবের করণীয়। আদর্শ মসজিদ যদি আপনি গঠন করতে চান, তাহলে আদর্শবান মুয়াজ্জিন, ইমাম এবং খতিব কি অবশ্যই লাগবে। যেমন মসজিদের মুয়াজ্জিন যিনি হবেন তার কিছু গুণ থাকা চাই। কারণ একটি হাদিসে এসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن। এটার অর্থ আপনারা বুঝছেন, মুয়াজ্জিনের চাকরি যারা করে তাদের কোনো ছুটি নেই। আমি জোহরের নামাজের জামাতে যাব, বারান্দায় দাঁড়িয়ে অজু করে এসে গামছা দিয়ে মুখ মুছতেছি,
বাগিজাগা এলাকার কোনো একটা মসজিদে আজান হচ্ছে, আজানের সুর শব্দে বোঝা যায় যে এটা হুজুর দিচ্ছে না, এটা কোনো মুসল্লি দিতেছে। তা আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, মুয়াজ্জিন ছুটি পাইছে, যেহেতু সাধারণ মানুষ আজান দেয়। তা আজান দিতে যাই হাইয়া আলাল সালাহ না বললে হাইয়া আলাল ফালাহ। আজান যখন আজানটাও দিছে আবার 10 মিনিট পরে, তো মাইক কিন্তু লাগানো, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, আজান শেষ হয়েছে, এখন গন্ডগোল শোনা যাচ্ছে, তুমি হাইয়া আলাল সালাহ বলো নাই। এখন মুসল্লি আরো কিছু বলতেছে, মাইকে শোনা যাচ্ছে, কয় তুমি আবার আজান দাও, তোমারটা হয় নাই। এবার আজান দিতে যাই হাইয়া আলাল ফালাহ বলছে 3 বার। আমি তখন আফসোস করে বলছি, যেই জাতি একদিন মুয়াজ্জিনকে ছুটি দিলে আজানটা ঠিক মতো দিতে পারে না, যেই মসজিদ কমিটি মুয়াজ্জিনকে একদিন ছুটি দিলে আজানটা ঠিক মতো দিতে পারে না, ওই কমিটি মুয়াজ্জিন সাহেবকে কোনো ব্যাপারে ধমকি দেওয়ার অধিকার রাখে না। এজন্য যোগ্য কিছু মুয়াজ্জিন লাগবে। আজকে আমি অনেক কথা বলতাম, আমি ছেড়ে যাব। দেখেন, মুয়াজ্জিনের কিছু গুণাবলী থাকবে। 1 নম্বরে কোরআনুল কারীম তাজবিদ সহকারে যেন তিনি তেলাওয়াত করতে পারেন। 2 নম্বর আজান এবং নামাজের আহকাম সম্পর্কে তার যেন জ্ঞান থাকে। 3 নম্বর উত্তম চরিত্র ও সুন্নতের পাবন্দি যেন তার মধ্যে থাকে। 4 নম্বর দায়িত্বের বিষয়ে তিনি যেন সচেতন হন। 5 নম্বর সুন্দর কণ্ঠের অধিকারী হওয়া চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন হিসাবে চুজ করেছিলেন। তার একটা কারণ ছিল, তার কণ্ঠ ছিল কি অসাধারণ। এখনো কিন্তু আফ্রিকার লোকদের কণ্ঠ সবচেয়ে সুন্দর। আপনারা দেখেন, ইউটিউবে দেখেন, আফ্রিকান যারা কারি মানুষগুলা কালো, কিন্তু তেলাওয়াত কেমন অসাধারণ। এই জন্য রাসূল দায়িত্ব দিয়েছেন, এটা হাদিসের ব্যাখ্যা থেকে আমি আপনাকে বলেছি। তো যাই হোক, আদর্শ ইমাম ও খতিবের কিছু গুণাবলী থাকবে। 1 নম্বর কোরআন ও সুন্নাহ এবং ফিকের জ্ঞান থাকা লাগবে। ডাক্তার দেখাতে যাবে, জিজ্ঞেস করে কোন ডাক্তার অমক, ভিজিট কত, কয় 300 টাকা। তো দূর মিয়া, 300 টাকার ভিজিটের ডাক্তার, এটা ডাক্তার হইল নি, বাদ হবে না। ডাক্তারের ভিজিট কত, কয় 1200 টাকা, কয় হ্যাঁ এটা বড় ডাক্তার, এটা দেখানো যাবে। কিন্তু যিনি দুনিয়া আখেরাতের চিকিৎসা করবেন, যিনি ইমামতি করবেন, নিয়োগ দেওয়ার সময় মসজিদ কমিটিতে কিছু পণ্ডিত লোক থাকে, কয় এত বেতন টেতন দিয়ে এত বড় হুজুরের দরকার নেই, আমরা কোনো রকমের নামাজ পড়তে পারলেই হইল। এরকমের মূর্খ কিছু মসজিদ কমিটিতে আছে না নাই? সব মসজিদে আছে। ইমামের বেতন বাড়ানোর কথা শুনলে হেতের মাথা গরম হয়ে যায়, মানে মনে হয় যেন তারে গুড়া কৃমি কামড়াইতেছে। দুনিয়া সব ঠিক আছে, মসজিদে বসে বলতেছে দ্রব্যমূল্য অনেক বেশি, বাজারে যে হাজার হাজার টাকা নিয়ে কিচ্ছু নিয়ে আসতে পারি না, কিন্তু যখন বলা হয় ইমামের বেতন বাড়াও, হেতের মাথা গরম হয়ে গেছে, কয় হুজুররা আমাদের উপরে খায়, এত টাকা দিয়ে কি করব। এরকমের কমিটিরে যদি ধরে ধরে এরকম কান মোর্চা দেওয়া যেত, আমি তৃপ্তি পাইতাম। আপনি যোগ্য ব্যক্তিকে ইমাম এবং খতিব নিয়োগ দিতে হলে আপনার বাজেটটাও কি একটু বেশি চাই। তো আসেন এই ব্যাপারে, একজন ইমাম যিনি হবেন, যোগ্য ইমাম এবং খতিব, তিনি যদি একটি আদর্শ মসজিদ গঠন করতে চান, 1 নম্বরে তার মধ্যে আল আদালা থাকতে হবে। আদালা গুণের অধিকারী মানে আকীদা বিশুদ্ধ হওয়া, ইলমে আমলে শুদ্ধতা থাকা, আখলাক চরিত্র ভালো হওয়া, মোত্তাকি হওয়া, ফরেজগার হওয়া, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে সমাজের লোকেরা যেন পছন্দ করেন। খতিবু ইমাম হবেন এমন একজন ব্যক্তি যাকে মহল্লার লোকেরা আদর্শবান মনে করে। এখন তো জোর করে ইমাম হয়, জোর করে ইমাম বানায় দেয়। আমি একবার চাঁদপুর থেকে আসতেছি, এক মসজিদে জুমার নামাজ পড়তে ঢুকছি, তো খুতবা যে পড়ছে নিজেও জানে না কি পড়ছে, ডাইরেক্ট পড়ে চলে গেছে। তা আমি বের হইয়া বললাম, নামাজ তো হয় নাই, কারণ তেলাওয়াতেরও ঠিক নাই, খুতবা যেটা পড়ছে একটা ইবারতের একটা শব্দও ঠিক হয় নাই। তা আমি বাইর হইয়া বললাম, আপনাদের এলাকায় এর চেয়ে ভালো লোক কি খতিব হইতে পারে না? কয় হুজুর, তে একটা চোর জোর কইরাতে ইমামতি ধরে রাখছে, রাস্তার পাশে মসজিদ। তো যাই হোক, লোকেরা যেন তাকে পছন্দ করেন এলাকায়। 2 নম্বর, খতিব সাহেব সব সময়
তার ব্যক্তিগত অধ্যয়ন চালু রাখবেন। আমি ব্যাখ্যা দিতে পারতাম, আগেই বলছি লম্বা করবো, অনেক কথা, আমারে আধা ঘন্টা সময় রাখছিল, এটা শেষ। যাই হোক, প্রত্যেক খতিব আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যেটা দিন মোহাম্মদ ভাই বলে গেছেন, আপনি ওই 20 টাকা 120 টাকা দামের খতবা আল্লাহর হস্তে এখন আর পড়েন না। আপনি এখন 2024 সালে আছেন, আপনি নিজে খতবাটা তৈরি করবেন, নিজে আপনার যোগ উপযোগী আলোচনা কি মানুষের সামনে প্রেজেন্ট করবেন, ইলিম অনুযায়ী আমল করা, নিজের বিবিকে পর্দায় রাখা। অনেক মসজিদের ইমামের ওয়াইফ পর্দায় থাকে না, এটা আমি নিজে দেখছি, কুমিল্লা শহরে আমি দেখছি, অভিজ্ঞতা থেকে বললাম। এরপরে খতিব সাহেব নিজে খতবা তৈরি করবেন, সময়ের দাবি অনুযায়ী খতবার বিষয়বস্তু নির্ধারণ করবেন, বর্তমান প্রেক্ষাপটে আপনি সমসাময়িক বিষয়ের উপরে কি খতবা উপস্থাপনা করবেন। অবশ্যই পূর্ব প্রস্তুতি ছাড়া খতবা প্রদান করিবেন না, এটারও সময় নেই। সপ্তাহে একটা খতবা তৈরি করবে, এটাও সুযোগ হয় না। এরকমের অলস খতিব আমাদের মধ্যেও দুই একজন কি আছে। যাই হোক, আমি অনেকগুলা পয়েন্ট ছেড়ে দিয়ে নিচের দিকে গেলাম। দিন কায়েমের ব্যাপারে প্রত্যেকটা খতবায় যেন আপনার কথা থাকে, ডাইরেক্ট কথা বলার দরকার নেই। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এখন আসেন আদর্শ মসজিদে কি কি কাজ হবে, এটা বলে আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে, মদিনা নামক যেই রাষ্ট্রটি পরিচালিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূলের রওজায় যাওয়ার জন্য গান গায়, সেই রাসূলের রওজার উত্তর পাশে উঁচু একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো মাজলিসে শুরা। আপনাদের কি এটা জানা আছে? এটা হলো রাসূলের সংসদ ভবন। এখান থেকে বিচার কাজ কি সম্পন্ন হয়তো, এটাই আদালত ছিল, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদ ভবন, এটাই ছিল আদালত, এটাই ছিল বিচারালয়, সব কিছু এখান থেকে কি পরিচালনা করা হতো, সেটি ছিল মদিনার রাষ্ট্র। কিন্তু এখন মসজিদে আছে না, এগুলো আমরা বাইর করে দিছি। আচ্ছা, বাইর করছে কি কি সূত্রে, আমি দুই একটা কথা বলি। যেমন দেখবেন মসজিদের ভিতরে ঢুকে দেখবেন সামনের দিকে লেখা আছে, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, কয় না হারাম, নিচে লেখা আছে আল হাদিস। আপনারা আইম্মায়ে মাসাজিদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, আল হাদিস, এটা কি আসলে আল হাদিস না জাল হাদিস? এই কথাটা বলে মূলত ইমাম এবং খতিবের মুখে একটা তালা মারা হয়েছে, আর অন্য কিছু না। আচ্ছা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া আপনারা মসজিদে করেন না, মসজিদ থেকে বাইরে হয়ে করেন? তো এখানে দুনিয়ার কিছু নাই। আগেই বলছি, ব্যাখ্যা দিলাম না, খাপে খাপে মিলিয়ে নেবেন। এরপরে কি থাকে, মসজিদের সামনে সাইনবোর্ড লেখা আছে, মসজিদের সামনে দিয়া মহিলাদের যাতায়াত করা নিষেধ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মহিলারা মসজিদের সামনে দিয়ে যাবে কিনা ওই ফতুয়া চাই নাই, কিন্তু মহিলারা যদি মসজিদে আসতে চায়, আপনি কি তাদেরকে বাধা দিতে পারবেন? এরপরে বাচ্চাদেরকে মসজিদে আসতে দেয় না। আমাদের বাগিচাগাঁয়ের এক মসজিদে রমজানে এক খতিব সাহেব ঘোষণাই দিছেন, যাদের বাচ্চা মসজিদে আসবে তাদের মা বাপের বিরুদ্ধে বিচার হবে। আমি আপনাদেরকে বলি, এর চাইতে মূর্খ ইমাম আমার জানা মতে কেউ হতে পারে না। আচ্ছা, আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে নারীদের জন্য, বাচ্চাদের জন্য কাতার রাখছেন না রাখেন নাই? তো এই হাদিসটা কি খতিব সাহেব পড়েন নাই? উনি কি পড়েন নাই এটা? উনি কি এটা দেখেন নাই? এরপরে আরেকটা কথা আছে দারুণভাবে, বিভিন্ন, আমি এক জায়গায় দেখছি লেখা আছে, মসজিদের ভিতরে রাজনীতির কথা বলা নিষেধ। তোরে থাবড়ায় দাঁত ফালায় দেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছেন কোন জায়গায় দাঁড়ায়া? রাসূল, আচ্ছা আপনারা বলেন তো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটা বললে আপনি বলবেন এটা রাজনীতি? এগুলি হলো মূলত মসজিদগুলোকে একেবারে বোবা বানায় আপনাদের মুখে তালা দেওয়ার জন্য এগুলো আবিষ্কার করে টাইলসের মধ্যে লিখে রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার কলিজার ভাইয়েরা, আদর্শ মসজিদে অবশ্যই নুরানি মাদ্রাসা থাকতে হবে। মক্তব, যেটা নিয়ে কথা বলা হয়েছে, মক্তব বললে আমরা মনে করি যেখানে আলিফ বাতা শিক্ষা দেওয়া হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবিঈন পর্যন্ত তারা যেখানে বসে হাদিস পড়তেন এই জায়গাটাকেও কি বলা হয়? মক্তবই বলা হয়। কিন্তু ব্যবহার করতে করতে এটার এমন জায়গায় আমরা নিছি, মক্তব কইলেই মনে হয় এটা একটা সাধারণ জিনিস, এটার মধ্যে তেমন জ্ঞান নাই। এরপরে প্রত্যেকটা মসজিদে পাঠাগার থাকা উচিত, যেখানে কোরআন হাদিসের আকীদা পড়া যাবে। সপ্তাহব্যাপী তালিম ও তাফসিরের ব্যবস্থা করা, সমাজসেবকমূলক কাজে ইমাম নিজেকে সংযুক্ত করা, মুসলিম অমুসলিম এলাকার মহল্লা সকলকে সাহায্য করা। আমরা কিন্তু শুধু মুসলমানকে সাহায্য করি, কিন্তু অমুসলিমের জন্য সাহায্য করতে আমরা রাজি না। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে। এরপরে মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। আসেন আমি সর্বশেষ বলি, আর বলতে চাই না, অনেকগুলা নোট আমার কাছে ছিল, বললাম না, আমি পেছনের দিকে চলে যাই। একেবারে সর্বশেষ, আপনারা যারা তাফসির করেন, আপনাদের জন্য সর্বশেষ আমার একটা আলোচনা 2 মিনিটের। সেটি হচ্ছে, আমরা যে তাফসির করি অনেক ক্ষেত্রে আমাদের তাফসিরের হক আদায় হয় না। মন গড়া তাফসির এখন বেশি হয়, যেটা চমকপ্রদ বক্তব্য। এই ব্যাপারে রাসূল কিন্তু আমাদেরকে সতর্ক করে গেছেন। তাফসিরের মূল নীতি হলো 5টা। 1 নাম্বার, তাফসিরুল কোরআন বিল কোরআন। প্রথমে আপনাকে জেনে রাখতে হবে তাফসির বির রায় এটা হারাম। নিজের মন গড়া তাফসির করা এটা কি? হারাম। তাফসির বিস সুন্নাহ এটা আপনি চালু রাখবেন। আর তাফসির বিস সুন্নাহর মূলনীতি আবার 5টা। প্রথম হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত দিয়ে আর এক আয়াতকে কি করা? তাফসির করা। এক অংশকে আরেক অংশ দিয়ে তাফসির করা, যেটা আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তিনি করতেন। এরপরে আমি আয়াতগুলো হাদিসগুলো ছেড়ে দিলাম, তার দলিল আমার কাছে ছিল। 2 নাম্বার, তাফসিরুল কোরআন বিস সুন্নাহ, রাসূলের হাদিস দিয়ে তাফসির করা। কারণ আল্লাহ পাক রাসূলের উপরেই কোরআন নাজিল করেছেন, তিনিই সর্বপ্রথম কোরআন আমাদেরকে কি বুঝিয়েছেন। তাহলে কোন আয়াতের কি ব্যাখ্যা হবে এটা রাসূল আমাদের চেয়ে কম জানে না বেশি জানে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল অবশ্যই আমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি জানেন, কারণ তার উপরেই কি কোরআন নাজিল করা হয়েছে। এরপরে তাফসিরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে তাফসির করা। এরপরে তাফসিরুল কোরআন বি আকওয়ালিত তাবে, সাহাবায়ে কেরাম থেকে যারা তাফসির শিখছেন তাদের বক্তব্য দিয়েও কি আপনি তাফসির করতে পারবেন। কিন্তু আমাদের দেশে এখন তাফসির যে আয়াত নেয় ওই আয়াতের তাফসিরও নাই, শানে নুজুলও নাই। আয়াত পড়ছে ঠিক, আমার সাথে এরকম অনেক বেশিরভাগই হয়েছে যে আমি প্রধান বক্তা, তা আমি তো সবার পরে যাব স্টেজে। আমার আগের বক্তা যখন ওয়াজ শুরু করছেন একটা হাদিসও তেলাওয়াত করছে, একটা কোরআনের আয়াতও পড়ছে, কিন্তু আমি যাইয়া শুনতেছি উনি বলতেছে আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করছি এটাতে আমি এখনও যেতে পারি নাই। তা আমি জানেন আমি একটু অন্য টাইপের মানুষ, তখন আমি বলি ভাই ওনারা আরেকটু সময় দেন, উনি এটা তাফসির করুক। কমিটি কয় মোল্লা ভাই হ্যাঁ 3 ঘন্টা অলরেডি ওয়াজ করে ফেলছে, 3 ঘন্টা ওয়াজ করে ফেলছে, কিন্তু হাদিস আর কোরআনের কাছে যেতে পারে নাই। তাহলে এটা কি তাফসির হয়েছে না কি হয়েছে এটা আপনারাই তো বুঝেন। এরপরে তাফসিরুল কোরআন বিমা তাকতাদিহি লুগাতুল আরাবিয়া, আপনি আরবি তাফসিরগুলোকে ফলো করবেন। কারণ কোরআন নাজিল হয়েছে বাংলায় না আরবিতে? আরবিতে। প্রত্যেকটা মসজিদে আমি মনে করি তাফসিরের ব্যবস্থা করা উচিত, এবং আদর্শ মসজিদ গঠনের জন্য যা যা ভূমিকা রাখার দরকার আপনারা অবশ্যই রাখবেন। আমি সময় স্বল্পতার কারণে আর সামনে যাচ্ছি না। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন, তবে এভাবে এলোমেলো সময় আমরা চাই না। ভবিষ্যতে যখনই প্রোগ্রাম হবে সময়ের ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। আপনারা কষ্ট করে এসেছেন সেজন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।